কফিরও জেলি বানাবো। দেখো 2টা কফি নিছি। কফিগুলো ঢেলে নিলাম। তো অনেক বাতাস হচ্ছে, দেখতেই পারতেছেন, গুড়ি গুড়ি বৃষ্টিও সাথে পড়ছে। এখানে যে আগার আগার দিয়ে দিল 3-4 টেবিল চামচ দিয়ে দিবেন। যারা এইটা নাই তারা এই যে বাংলাদেশি আগার আগার দিতে পারেন, পাউডারটা। চিনি পড়ে গেল। ভালো মতো মিক্স করে নিলাম। এই যে দেখুন কত সুন্দর করে আমার পুডিংগুলো জমে গেছে। এটা কিন্তু হরলিক্সের পুডিং। তো সেমভাবে আমি যেভাবে কফিটা করছি সেমভাবে আমি এই কফি ইয়েরটাও করেছি, হরলিক্সেরটাও করছি, 2 রকম করে। আমার বাচ্চার জন্য আমি সবসময় ট্রাই করি ঘরে কিছু বানানোর বা ঘরে সব কিছু তৈরি করার, খাওয়ানোর চেষ্টা করি। কারণ বাইরে যে অসত্য খাবারগুলো এখন খাওয়ানো হয় বাচ্চাদের, তাদের এখন খুবই ক্ষতিকর খাবারগুলো তাদের অনেক ক্ষতি করে। তার জন্য আমি চাই যে সব সময় যে আমার বাচ্চাকে আমি ভালো কিছু খাবার খাওয়াবো এবং নিজের হাতের তৈরি ঘরে জিনিস খাওয়াবো। বাচ্চাকে কেন, আমরা ঘরে, আমি সব কিছুই ঘরে তৈরি করে খাই, আমরা নিজেরাও সব কিছু ঘরে তৈরি করে খাই। তো এখানে তো আমার বাচ্চার প্রশ্ন, তো আমি সব সময় ট্রাই করি আমার বাচ্চাকে ভালো কিছু খাবার ঘরে বানানোর জন্য। আর আমরা যদি চাই, মায়েরা সব সময় পারি যে বাচ্চাদের অল্প অল্প করে কিছু ঘরেই সব কিছু দোকানের মতন বানিয়ে দেওয়ার জন্য। বাচ্চারা তো খুশি হয়ে যাবে, খুশিতে খাবে। তো আমি সব সময় আমার বাচ্চার জন্য ট্রাই করব ঘরে বানানোর। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বাচ্চাদের খাওয়াতে পারেন। তো খুবই ইয়াম্মি খাবার হয়েছে, যা বলার বাহিরে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয়েছে। তো আমি কফি যেভাবে বানাইলাম সেমভাবে আমি ওই যে হরলিক্সের অল্প করে বানাইছি বাচ্চার জন্য। যে সেমভাবে যেই পদ্ধতি আমি ব্যবহার করছি, যা দিছি সেম আমি ওই হরলিক্সেও দিছি, আপনারা দেখতে পারেন। সেম টু সেম খুবই ইয়াম্মি হয়েছিল।